আমাদের মধ্যে আমাদের পরম শ্রদ্ধা আমাদের মাতৃসমা প্রদীপ্তবালা মহারাজি উপস্থিত আছেন। উনি আমাদের সবাইকে কিছু কথা, প্রভুর কিছু কথা, যেটা আমাদের কিছু জ্ঞান মোচন করতে পারে, উনি রাখবেন। শ্রী শ্রী মা সারদা দেবী এবং যুবাচার্য স্বামী বিবেকানন্দের চরণে জানাই শতকোটি প্রণাম। প্রণাম জানাই ভগবান শ্রী জগন্নাথ মহাপ্রভুর চরণে, মা সুভদ্রাজি এবং বলদেবজির চরণে শতকোটি প্রণাম জানাই। শ্রীমান কৌশিক এবং শ্রীমতী সরস্বতী আমাদের স্নেহের পুত্রকন্যা, তাদের ভক্তি এবং অনুরাগ ভগবানের প্রতি আমাদের মুগ্ধ করে। ওদের ডাকে আমরা আসতে বাধ্য হই। ভগবান ওদের মধ্যে আন্তরিকতা দিয়েছেন, তাই তিনি তাদের কাছে নিত্য সেবা নিচ্ছেন। এইসব বাৎসরিক মহোৎসবে সবাই তার আনন্দ বর্ধন করছেন। অবশ্যই তারা ভাগ্যবান ভক্তব্যী, এবং যারা এখানে আজ উপস্থিত হয়েছেন সেই ভক্তমণ্ডলী, মা বোনেদের, ঠাকুরের প্রিয় সন্তানদের সকলকে আমরা সশ্রদ্ধ প্রণাম, শুভেচ্ছা, নমস্কার জানাচ্ছি। আমাদের দেশ ধর্মের, তীর্থের, অবতারের, ভক্তের দেশ। আমাদের জানা নেই পৃথিবীর আর কোনো দেশে এত এত মন্দির, এত তীর্থভূমি, এত রকমের সাধন ভজন করে ভগবান লাভের চেষ্টা মানুষ করছেন। কোন যুগ থেকে আজ পর্যন্ত মানুষ আনন্দ চায়। ঠাকুর বলছেন আনন্দ 3 প্রকার। বিষয় আনন্দ, বাড়ি গাড়ি, সুখ স্বাচ্ছন্দ্য, ধন দৌলতের ঐশ্বর্য, এগুলি নিয়ে সাংসারিক সাধারণ মানুষের যে সুখ আনন্দ, সে হলো বিষয় আনন্দ। এটিতেই অধিকাংশ মানুষ যুক্ত, কিন্তু এর থেকে ক্ষণস্থায়ী আনন্দ আর কিছু নেই। কেননা জগৎ জীবন চলমান, আজকের সঙ্গে কালকের দিনের কোনো যোগ থাকে না। অনেক সময় যা আমরা ভালোবাসি, যা প্রাণ থেকে চাই, যাকে চাই, তাকেও অনেক সময় পাই না বা পেয়ে হারাই। সেই দুঃখের সময় যে বিস্ময় বোধ এবং হতাশা মানুষের মধ্যে আসে, তাতেই তুচ্ছ হয়ে যায় বিষয় আনন্দের অন্বেষণ। এর থেকে উন্নত স্তরের আনন্দ হলো ভজনানন্দ। ভগবানকে ডেকে তার নাম গুণগান করে তার স্মরণে মনোনিমিত্ত গীত অনুষ্ঠানে যোগদান, ভোগ রাগ, উৎসব আয়োজন করে যে আনন্দ, ভক্তরা পরস্পর ভগবানের কথা শুনে বলে তাকে কেন্দ্র করে অনুষ্ঠান করে যে আনন্দ পান, সে হলো ভজনানন্দ।
পূর্বের থেকে এটি অনেক উন্নত স্তরে। যদিও সাধারণ অনেকে এই আনন্দ নিতে জানেন না বা খোঁজেন না, কিন্তু নিশ্চয়ই আমরা দেখি আমাদের দেশে 12 মাসে 13 পার্বণ, ভগবানকে কেন্দ্র করে অনেক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে, তাতেও বহু মানুষ যুক্ত হচ্ছে। এর থেকে উন্নত হচ্ছে ব্রহ্মানন্দ, ভগবান লাভের আনন্দ, তাঁর সান্নিধ্য পাওয়া, তাঁর কৃপায় সর্ববিষয়ে থেকে মনকে তুলে নিয়ে নিত্য বিষয় দিয়ে শান্তি আনন্দ পাওয়া। অবশ্যই এই ব্রহ্মানন্দ আমাদের অনেকের আয়ত্ত হয় না, কিন্তু স্বামীজি এক সময় বলছেন, রামকে পেলাম না বলে কি শ্যামকে নিয়ে ভোগ করব, আর সাধারণ মানুষের মতন অনেক ছেলে তুলে নিয়ে সংসার করব। অর্থাৎ অতি উত্তমকে যদি না পাই, অধমকে নিয়ে কেন দিন কাটাবো? অন্তত মধ্যম স্তরে আসুন আমরা আমাদের মনকে রাখি, ভগবানের রূপ দর্শন, তার গুণগান শ্রবণ, তার স্তব স্থিতি উচ্চারণ, তার লীলা কথা স্মরণ মনন, এগুলি যেন আমাদের অন্তরে স্থায়ীভাবে বাস করুক, এই আমাদের প্রার্থনা হওয়া ভালো। এই ভবনে জগন্নাথ দেবের সেবা পূজা আপনারা সবাই জানেন, আমাদের থেকে বেশি করে জানেন। এরা নিত্য এবং বাৎসরিক উৎসবে কি না কি করেন। ভগবান কৃপা করে তাদের সামর্থ্য দিয়েছেন ভগবানের সেবা পূজায় সমারোহ করবার। সেই সমারোহ, ফুলমালা, নানা রকম আনুষ্ঠানিক আয়োজন, ভগবানের সেবা পূজার যত্নের সঙ্গে ঠিক সময় সমাধান। আর আমাদের দেশেই আছে প্রসাদ বিতরণের ব্যাপার। পূজা আমাদের প্রিয় হয় প্রসাদকে কেন্দ্র করে। ছেলে মানুষ থেকে বুড়ো মানুষ সবাই সেটি আকাঙ্ক্ষা করেন, চান। প্রসাদ কি? প্রসাদ শব্দের একটি অর্থ হচ্ছে ভগবানকে নিবেদন করা হলো যে ভোগ, সেই তাঁর গ্রহণ করা ভোগের অংশ, সেটি প্রসাদ। সাধারণ ভোজ্য আর প্রসাদের তফাৎ আছে। আমাদের খিদে পায়, একটি শরীর ভালো রাখতে হবে, তাই জন্যে আমরা আহার গ্রহণ করি, সেটিকে আমরা বলি খাদ্য বা খাবার। ভগবানকে যেটি নিবেদন করা হয় তার নাম নৈবেদ্য বা ভোগ। তাতে বিশেষত্ব কি? যে ভোগ নিবেদন করছে সেই ভক্তের আন্তরিক অনুরাগ, শুদ্ধাচার, শুদ্ধ জীবন, নইলে তো তিনি তা নেবেন না। শুধু অর্থ থাকলেই, সামর্থ্য থাকলেই, বাজারে সেরা জিনিস গাড়ি করে দিলে তিনি নিলেন কিনা আমি জানি না, আমরা বুঝবো না। কিন্তু এদেশের এমন সব গল্প কাহিনী আছে, লোকপ্রচলিত বিশ্বাস আছে যে প্রসাদ ঠিক হয়েছে কিনা এটি প্রসাদ গ্রহণ করলেই বোঝা যাবে। আমার অন্তর বলবে প্রসাদ খাবো, এ কথা বলতে নেই, প্রসাদ পাবো। তিনি কৃপা করে দেন। আর প্রসাদ চেয়ে নিতে কোনো দোষ নেই, এটা ভিক্ষা নয়। ভগবানকে ভালোবাসি বলে তাঁর ভুক্ত দ্রব্য আমি গ্রহণ করে আমার দেহ মন কৃতার্থ করব, তাই ওটি চেয়ে নেওয়া যায়। ঠাকুর বলছেন, যেখানে হরিনাম হয়, ভগবানের নাম গান পাঠ হয়, সেখানে যদি আমন্ত্রণ নাও পাও তুমি যেতে পারো। আমাদের সামাজিক রীতিতে নিমন্ত্রণ না পেলে আমরা কারোর বাড়ি যাই না, ঠিক তো? কিন্তু যেখানে ভগবানের নাম হচ্ছে সেখানে দাঁড়াতে পারি, বসতে পারি, কেউ আমাকে নিষেধ করতে পারে না।
সেখানে জাত পাত অর্থ সামর্থ্য কেউ দেখবে না, দেখতে নেই। আর প্রসাদ শব্দের আরেকটি অর্থ হচ্ছে কৃপা বা অনুগ্রহ। তিনি খেয়ে যেটা নামিয়ে দেন সেটা কৃপা, তাই তাকে আমাদের আকর্ষণ। আর নিবেদন যে করবে ভগবানকে, তাকে শুদ্ধ মনের শুদ্ধ আচারের মানুষ হতে হবে। সূচি বলে ভালো নয়, কেবল আচারের বিচার ধোয়াধুয়ি, সেটা কোনো ধর্ম নয়। কিন্তু যার জীবন শুদ্ধ নয়, যার আচরণ ঠিক নয়, সে ভগবানকে কিছু দিলে তিনি নেবেন কিনা সন্দেহ। তিনি কৃপালু, নিতে পারেন, কিন্তু ভক্তের হওয়া উচিত তার মনোবাক্যে শুদ্ধাচারী, এবং তাকে আহ্বান করতে হয়, এসো বসো নাও খাও, আমি তোমার ভোগ দেওয়ার অধিকারী নই, যোগ্য নই, তুমি যদি পারো তারপরে এটি গ্রহণ করো, আমার জীবন ধন্য হয়। এই ভাব ভক্তের শুনে ভগবান আছেন এটি আমরা বিশ্বাস করি। তার ইচ্ছায় জগৎ চলছে, একটি মুহূর্ত তার ইচ্ছা ছাড়া কাটে না। আর আমরা কি চাই না চাই সেটা তিনি দেখেন তার ইচ্ছা মতো। ভগবানকে আমরা দোষারোপ করতে পারি না, তুমি আমার এমন কেন করলে, ওরকম কেন দিলে না। তিনি ইচ্ছাময়, সর্বোচ্চ শক্তি। আমাদের শুধু সাধারণ মানুষের মন, আমাদের অনেক চাহিদা আছে, প্রয়োজন আছে, আমরা তার কাছে আবেদন জানাই, তুমি এটি মঞ্জুর করো, যদি ভালো মনে হয় আমার এটি দিও, যদি এই কাজে আমার উপকার হয় তাতে যেন আমি যুক্ত হই। আমি জানি না কোথায় অমঙ্গল লুকিয়ে আছে, তুমি আমার হাত ধরে নিয়ে চলো, ভগবানের কাছে এই প্রার্থনা। এবার এখানে যে পূজার সেবা হচ্ছে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাজি, আপনারা সবাই জানেন পূর্ব ভারতের মহাতীর্থ ধাম, শ্রীক্ষেত্র, নীলাচল, কত নামে তারা পরিচিত। সেই জগন্নাথ ক্ষেত্রে তিনি প্রকট হয়েছেন মানুষকে কৃপা করবেন বলে। যারা এখানে আছেন বা যারা দূরেও আছেন, আমাদের সেই গল্প কারো অজানা নয় যে ভগবান ইচ্ছা করে এইরকম আকৃতিতে দর্শন দিয়েছেন। যে রাজা তাকে চাইলেন প্রতিষ্ঠা করতে, মন্দির করতে, বিশ্বকর্মা দেবশিল্পী সে কাজে নেমেছিলেন। তার শর্ত ছিল কাজ শেষ হলে তিনি জানাবেন, তার আগে যেন কর্মশালা কেউ না খোলে, কেউ না দেখতে যায়। কিন্তু রাজার কৌতূহল অনেক দিন হয়ে গেল, কোনো খবর নেই, কিছু নেই। তাই তিনি দেখলেন অসম্পূর্ণ মূর্তি। তখনই শিল্পীর কাজ বন্ধ হয়ে গেল, তিনি আর কিছু করবেন না। রাজার করুণ প্রার্থনা, এই কথা এলো ভগবানের তরফ থেকে, এই মূর্তিতেই আমি দর্শন দেব, এতেই সকলের কল্যাণ হবে, এইভাবেই তিনি প্রতিষ্ঠা করেন। তাই জগতে এরকম মূর্তি কোথাও দেখি না। মানুষ ভালোবাসে রূপ, সৌন্দর্য, পূর্ণতা। তাই সারা পৃথিবীতে যেখানে যত দেবমূর্তি, সন্ত মূর্তি, যা কিছু আছে সবই সুন্দর, অতি সুন্দর। কিসের সুন্দরের মাপকাঠি? মানুষের বা মানবীর দেহ সৌন্দর্যের চূড়ান্ত রূপায়ণ দেবদেবীদের মূর্তিতে, শিল্পেতে প্রতিভাত হয়েছে। জগন্নাথদেব অনন্য, তিনি এই অসম্পূর্ণ অন্য রকমের মূর্তিতেই সবাইকে কৃপা করছেন, কিন্তু কেউ বলবে না কি দিচ্ছিলেন। এইটাই সবাই মুগ্ধ। যদি আবির্ভাব থাকে তখন এই অসম্পূর্ণ দারুমূর্তি মানুষের মনে সুধা সঞ্চার করছে। একেই সাজিয়ে গুটিয়ে আনন্দ। কত রকম গহনা, গহনা করবার অঙ্গ প্রত্যঙ্গ প্রকট নয়, কিন্তু যে রকম অঙ্গ প্রত্যঙ্গ আছে তারই উপযুক্ত কৃষক করে তাকে সাজানো হয়েছে। এবং জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ তো বটে। আমাদের হিন্দু সমাজ সাধারণ আমরা
সবাই পঞ্চোপাসক, সূর্য, শিব, বিষ্ণু, দেবী শক্তি, গণেশ, এই যে পঞ্চদেবতা নিজেদের প্রধান। সূর্য প্রণাম, গণেশ প্রণাম না করলে পুজো হয় না। তারপরে যে যে দেবতার যে ভক্ত সে তার আরাধনা করে থাকে। শাক্ত অনুষ্ঠান পছন্দ করে বা দেবী পূজা করে, হতে পারে কেউ শৈব শিবেরই উপাসনা করে, কিন্তু শৈব, শাক্ত, বৈষ্ণব তিনটি প্রধান ধারা ছাড়াও গণভক্ত সৌর সমাজ আছেন ভক্তরা।